নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের যে ভিডিওটি এটি হচ্ছে দুর্গাপুজোর দ্বাদশ উপচার নিয়ে, অর্থাৎ দুর্গাপুজোর 12টি উপাচারে দুর্গাপুজো কিভাবে করবেন। এই দ্বাদশ উপাচারের কথা শারদা তিলক তন্ত্রে যে 7টি উপাচারের কথা বলা হয়েছে, যাকে উত্তম উপাচার বলা হয়েছে, যার মধ্যে পঞ্চ উপাচার রয়েছে, দশ উপাচার রয়েছে, দ্বাদশ উপাচার রয়েছে, ষোড়শ উপাচার রয়েছে, অষ্টাদশ উপাচার রয়েছে, ষটত্রিংশতি উপাচার রয়েছে এবং চতুষ্ষষ্টি উপাচার রয়েছে। এই 7টি উপাচারের কথা বলা হয়েছে। তো দ্বাদশ উপাচার নিয়েই আজকের কথা, এবং এটি আমি দুর্গাপুজোর সঙ্গে বলছি, অর্থাৎ দুর্গাপুজোর দ্বাদশ উপাচার। দুর্গাপুজোর দ্বাদশ উপাচার কেন? দুর্গাপুজোর দ্বাদশ উপাচার এই কারণেই, কারণ আমার এই চ্যানেলে দেখুন, আমি যাদের সম্পর্কে কথা বলি, অর্থাৎ যাদের জন্য প্রধানত ভিডিও বানাই, আমি মনে করি যে যারা খুব সহজ সাধারণভাবে পুজো করতে চায় কিন্তু শাস্ত্রীয় বিধি মেনে পুজো করতে চায়, প্রধানত তাদের জন্যই আমি ভিডিও করি। যারা কিন্তু ভালো পুজো করেন এবং পুজো সম্পর্কে জানেন ভালো, যারা পুজোর বিধি আদি সম্পর্কে যারা অবগত, আমি তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলি নয়, অর্থাৎ তারা কিন্তু এই ভিডিওগুলি থেকে খুব একটা বিশেষ উপকার পাবে, বা তারা যদি এই ভিডিওগুলি দেখে তাতে খুব একটা যে বিশেষ কিছু লাভ হবে এরকম মনে হয় না। দেখতেই পারে, কারণ বহু জিনিসের সঙ্গে হয়তো লিঙ্ক পাওয়া যায়, বা বহু জিনিসের সঙ্গে নতুন কিছু বিষয় পাওয়া যায়, তো সেক্ষেত্রে দেখা যেতেই পারে। কিন্তু যদি মূল বিষয় বলি আমার এই ভিডিওগুলি বানানোর পিছনে, তাহলে মূল ভাবনা কিন্তু থাকেই যারা এই সাধারণভাবে গৃহে সহজ সরলভাবে পুজো করতে চান কিন্তু শাস্ত্রীয় বিধি মেনে পুজো করতে চান, তাদের জন্যই। যারা বড়োভাবে পুজো করছেন, যারা খুব ভালোভাবে পুজো করছেন, যারা ভালোভাবে পুজো জানেন বা শিখে করছেন, তাদের জন্য এগুলি সেই অর্থে নয় আর কি, বলতে গেলে। তো দুর্গাপুজোর দ্বাদশ উপাচার, আমি প্রত্যেকটি উপাচারের আলাদা করে ভিডিও বানিয়েছি। তো আমাকে কয়েকজন বলেছিলেন যে দাদা, দুর্গাপুজোর একটি উপাচার বলুন যার মাধ্যমে সকলেই পুজো করতে পারে, অর্থাৎ ষোড়শ আদি তো আমাদের, যদি আমরা 9 দিন পুজো করি গৃহে, যদি আমরা দেবীর পুজো যদি আমরা প্রতিপদাদি থেকে শুরু করি, তাহলে তো আমরা যদি 9 দিন পুজো করি, তাহলে 10 উপাচারে তো পুজো করতেই পারি। এছাড়া আর কি উপাচারে করতে পারি, অর্থাৎ 10-এর অধিক কি আর কোনো উপাচারে করতে পারি ষোড়শ বাদে? তো 10-এর উপরে যদি অধিক কোনো উপাচারে পুজো করতে হয় তবে সেটি দ্বাদশ উপাচার। তো সেই কারণেই আমি এটি দুর্গাপুজোর দ্বাদশ উপাচার হিসাবে বলছি। কিন্তু সব পুজোর ক্ষেত্রে কিন্তু এই দ্বাদশ উপাচার করা যাবে, সব পুজোর ক্ষেত্রে কিন্তু এই দ্বাদশ উপাচার করা যাবে, কোনো সমস্যা নেই। প্রত্যেক পুজোর জন্যই কিন্তু এই দ্বাদশ উপাচার আমি দুর্গাপুজো, যেহেতু আমাদের সামনেই আমাদের মহাপুজো, আমাদের মহোৎসব, আমাদের মায়ের পুজো, আমরা বাঙালিরা তো এই কয়েকটা দিনের জন্যই বলবো, যে আমি প্রতিপদ থেকেই বলবো যে এই 10টা দিনের জন্যই আমরা অপেক্ষা বোধহয় করে থাকি সারা বছর। তো সেই কারণেই, যেহেতু সামনে দুর্গাপুজো এবং উপাচারের সম্পর্কিত একটি ভিডিও করার অনুরোধ যেহেতু এসেছিল, তাই এটি দুর্গাপুজোর দ্বাদশ উপাচার হিসাবে করা হচ্ছে। কিন্তু এই দ্বাদশ উপাচার কিন্তু দেবতার জন্যই একদম। যদি আপনি দক্ষিণে যান, সেখানে যারা বিশেষ করে বৈষ্ণব মতে যারা পুজো, অর্থাৎ যারা বৈষ্ণব, তারা কিন্তু এই দ্বাদশ উপাচারকে খুব গুরুত্ব দেন। আবার আমাদের যদি বারাণসীর দিকে যান, সেখানে বলে এই দীপাবলি পুজো আদিতে ওরা বলে দ্বাদশ পূজা একাদশ দ্বীপ, মানে হচ্ছে এই দ্বাদশ উপাচারে পুজো করে 11টা দ্বীপ দ্বারা কিন্তু আরতি বা 11টা দ্বীপ প্রজ্বলন করে নিবেদন করতে হয় আর কি, দীপমালা। তো এইটি বলে। এবং আমাদের নদিয়ায় যে অ্যাকচুয়ালি আমি আমার যে ঠাকুরদা ছিলেন আর কি, তার কাছেও এটি শুনেছি যে যারা রামায়ণ ছিলেন, নদিয়ার যারা রামায়ণ ছিলেন আর কি, তারা কিন্তু এই দ্বাদশ উপাচারে পুজোকে খুব গুরুত্ব দিতেন, কারণ শ্রীরাম হচ্ছেন দ্বাদশ কলা পূর্ণ। তো সেই কারণে এই দ্বাদশ পুজোর কিন্তু খুব গুরুত্ব দিতেন, এবং জগদ্ধাত্রী পুজো আদিও এই দ্বাদশ উপাচারে হতো। এখন হয় কিনা আমি জানি না, আমি বলতে পারবো না।
তো দ্বাদশ উপাচার দুর্গাপুজোর ভিত্তিতে হিসাবে আমি বলছি আপনাদের, আপনারা কিন্তু সব পুজোর ক্ষেত্রেই করতে পারেন। কোজাগরী লক্ষ্মী পুজো করতে পারেন, দীপান্বিতা লক্ষ্মী পুজো করতে পারেন, বা বাড়িতে আপনি সাধারণ অর্থাৎ খুব সামান্যভাবে, দেখুন সাধারণ বা সামান্য কথাগুলো না খুব একটা ঠিক না, যে যেরকমভাবে করেন আর কি পুজো, কিন্তু এটা আর কি ওই সরলভাবে বোঝানোর জন্য আর কি, যে আপনি বাড়িতে আপনার সামর্থ্য মতো আপনি হয়তো কালী পুজো করছেন পটে, বা জগদ্ধাত্রী পুজো করছেন, তো এই যে পুজোই করুন তাতেই এই দ্বাদশ উপাচারে পুজো করতে পারেন। অর্থাৎ যদি 10-এর অধিক উপাচারে, আপনি ষোড়শ উপাচার করছেন না কিন্তু 10-এর অধিক উপাচার করতে চান, তো সেই ক্ষেত্রে দ্বাদশ উপাচারে আপনি পুজো করতে পারেন। তো দ্বাদশ উপাচারের আমার কাছে দুটো রয়েছে, আমি দুটোই বলছি আপনাদের। একটি হচ্ছে দ্বাদশ উপাচারে বলা হচ্ছে अर्घ पाद्य आचमनीय मधुपर्क पुनराचमनीय स्नानीय वस्त्र गंध पुष्प। এই বস্ত্র যখনই বলছে, বস্ত্রের সঙ্গে কিন্তু যখন দেবী পুজো হচ্ছে সেখানে কিন্তু অন্তত সিঁদুর শাখা বা একটি স্বর্ণালঙ্কার হোক, মানে অলঙ্কার, একটি অলঙ্কার এবং ওই স্বর্ণবলয় অর্থাৎ একটি চুড়ি শাখা সিঁদুর এগুলি কিন্তু আসবেই বস্ত্রের সঙ্গে, খুব স্বাভাবিকভাবেই সেগুলি আসবে। এবং স্নানীয় মানে এখানে বস্ত্র আভূষণ বলাটা বোধহয় ঠিক একসাথে, বস্ত্র এবং আভূষণ একসাথেই হবে। স্নানীয় বস্ত্রম আভূষণম গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য। তাহলে আমাদের হচ্ছে অর্ঘ, অর্থাৎ এই দ্বাদশ উপাচারের মধ্যে অর্ঘ, তারপরে হচ্ছে পাদ্য, তারপরে হচ্ছে আচমনীয়, তারপরে হচ্ছে মধুপর্ক, তারপরে পুনরাচমনীয়, তারপরে হচ্ছে স্নানীয়, তারপরে হচ্ছে বস্ত্র এবং আভূষণ, তারপরে হচ্ছে গন্ধ, তারপরে হচ্ছে পুষ্প, তারপরে হচ্ছে এই পুষ্পের মধ্যেই পুষ্পমালা পত্রমালা আদি, পত্র পুষ্প আদি সমস্ত কিছুর মধ্যে আসবে পুষ্প ধূপ দীপ নৈবেদ্য। নৈবেদ্য আদির পরে তো স্বাভাবিকভাবেই যেমন পানার্থ পুনরাচমনীয়গুলি আসে, এগুলো নৈবেদ্যের সঙ্গেই রয়েছে, ওগুলোর আলাদা করে বলবার কিছু বিষয় নেই। তো এই হচ্ছে দ্বাদশের এইটি, অর্থাৎ अर्घ पाद्य आचमनीय मधुपर्क पुनराचमनीय स्नानीय वस्त्र आभूषण गंध पुष्प धूप दीप नैवेद्य। এই হচ্ছে একটি। আরেকটি যেটি আমার কাছে রয়েছে, এটি আমি অ্যাকচুয়ালি নোট করেছিলাম, সেটি হচ্ছে अर्घ पाद्य आचमन आभूषण गंध पुष्प धूप दीप नैवेद्य पुनराचमनीय माल्य अनुलेपन अनुवासन। अर्घ पाद्य आचमन आभूषण गंध पुष्प धूप दीप नैवेद्य पुनराचमनीय माल्य अनुलेपन अनुवासन। এই হচ্ছে দ্বাদশ উপাচার। অর্থাৎ একটিতে বলা হচ্ছে अर्घ पाद्य आचमनीय मधुपर्क पुनराचमनीय स्नानीय वस्त्र आभूषण गंध पुष्प धूप दीप नैवेद्य। আরেকটি যেটি রয়েছে আমার কাছে, এটি মূলত হচ্ছে মানে ওই আমার তেলেঙ্গানা, আন্ধ্রা এবং কোঙ্কণ এই 3 জায়গা থেকে বহু জিনিস, কিন্তু মানে এই 3 জায়গার লোকেদের কাছ থেকে বহু জিনিস কালেক্ট করা আর কি। তো এটা কোঙ্কণের দিকে এটি আর কি, কোঙ্কণের যে গণপতি পূজন হয় তো সেইখান থেকে এটা নেওয়া। তো সমস্ত পুজো যেরকম আমি বললাম আর কি, সমস্ত পুজোতেই এই দ্বাদশ উপাচার করতে পারেন আপনি। গণেশ পুজো তো আসছে, সেখানেও করতে পারেন, জন্মাষ্টমীতে করতে পারেন, দুর্গা পুজো লক্ষ্মী পুজো সবেতেই করতে পারেন। अर्घ पाद्य आचमन आभूषण गंध पुष्प धूप दीप नैवेद्य पुनराचमनीय माल्य अनुलेपन अनुवासन। এই হচ্ছে দ্বাদশ উপাচার। অর্থাৎ এই 12টি উপাচার দ্বারা আপনি কিন্তু মায়ের পুজো করতে পারেন, এবং এর সঙ্গে যথারীতি আরাত্রিক আদি আপনাকে করতেই হবে, এবং ভোগ আদি দিয়েও যেরকম আরাত্রিক আদি করবেন। তো আপনি এই 12টি উপাচারে সকলেরই পুজো আপনি করতে পারেন। অর্থাৎ দুর্গা পুজোর সময় অন্যান্য যে দেবদেবী যদি আপনি প্রতিমাস্ত দেবতাদেরও পুজো করতে চান, তাদেরও আপনি এই 12টি উপাচারই করতে পারেন। তো মায়ের পুজোর জন্য এই 12টি উপাচারে আপনি এই দুর্গা পুজোতে পুজো করতে পারেন, দ্বাদশ উপাচারে মায়ের পুজো করতে পারেন, 10 উপাচারেও করতে পারেন, দ্বাদশ উপাচারেও করতে পারেন। তো এই ভিডিওটিকে কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।